করো, এটা করো। সাইনে যদি আমার 3/4 হয়, তাহলে আদার টি রেশিওসটি কি হবে? প্রথম আমি ট্রায়াঙ্গেল দিয়েই করতেছি, ঠিক আছে? এসে ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে? এবার এটার মধ্যে এটা যদি এ, এটা যদি বি, আর এটা যদি সি হয়, আচ্ছা এটা হচ্ছে আমি এ কনসিডার করলাম এটা, ঠিক আছে? তো এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ঠিক আছে? দেখ না, এ সাইন এ হচ্ছে 3/4, তাহলে সাইন এ যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলের কথা কইতেছে। এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার, এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে হাইপোটেনিয়াস। এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে সাইন এ ইকুয়ালস টু, তারা দিছে গিভেন দিয়ে লেখো সাইন এ ইকুয়ালস টু 3/4, ঠিক আছে? তো সো পারপেন্ডিকুলার হচ্ছে বিসি, পারপেন্ডিকুলার বিসি বাই কত হইব? বি, ঠিক আছে? ইকুয়ালস টু কত হবে? 3/4, ঠিক না? তো এটা রেশিওতে আছে না? বেসিক বেসিক জিনিস যাতে ঠিকঠাক থাকে, ঠিক আছে? এটার আমি কি করতেছি এবার, এটা তো বিসি বাই বি, ঠিক না? আচ্ছা, আমরা কি ডাইরেক্ট ধরতে পারি এটার মধ্যে বিসি ইকুয়ালস টু 3, বি ইকুয়ালস টু 4 এরকম ধরতে পারবো? পারতাম না কে? তাহলে এবার কি করতে লাগবে, এটা যেহেতু রেশিওতে আছে, আইদার 3 আর 4 নাও হতে পারে, এতে বড় কোনো কোয়ান্টিটি হতে পারে, ঠিক না? লেন্থ 3 না হয়ে হয়তো বা এমন হতে পারে এটার লগে 6 হতে পারে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 হতে পারে, নিচেরটা 8 হতে পারে। বুঝতে পারছ না কথাটি? এরপর পরীক্ষার খাতা দিতাম গেলে এবারে সব ভুল, লাগাতার উল্টা পাল্টা লেখাটি আছে না দেখালো। তো এরকম যদি রেশিওতে তো নেক্সট টাইম যখন আমরা লিখুম, তখন এক্সাক্ট লেখার সময় বিসি ইকুয়ালস টু লেখমু হচ্ছে কত? 3k, ঠিক আছে? আর বি এ ইকুয়ালস টু লেখমু কত? 4k। আর কেটা কি হইব তাহলে? এনি নন জিরো ইন্টিজার। ইন্টিজার, ইন্টিজার বলতে এটার মধ্যে ল্যাং তো কোনোদিন নেগেটিভ হয় না, ঠিক আছে? ফ্র্যাকশন আইতে পারে না? আইতে পারে, কিন্তু ফ্র্যাকশন, ফ্র্যাকশন তো আইতে পারে। তো নন নেগেটিভ না কইয়া এমনি কম, নন নেগেটিভ হতাম না, জাস্ট পজিটিভ রিয়েল নাম্বার কম, ঠিক আছে? পজিটিভ রিয়েল নাম্বার, কারণ আমার সেফ, হ্যাঁ, বিসি বাই, বিসি বাই বি এ কি? পারপেন্ডিকুলার হাইপোটেনিয়াস না, ঠিক আছে? তো বিসি আর বি এ পাইলাম, এবার আমার টার্গেট আছে এসি বের করা। এসি কি হবে? এসি হচ্ছে আমার পিথাগোরাস অ্যাপ্লাই করলে এসি ইকুয়ালস টু আন্ডার রুট হাইপোটেনিয়াস কত? বি এ, তার মানে বি এ স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, ঠিক আছে? তো দ্যাট ইজ আন্ডার রুট, বি এ কত আছে? বি হচ্ছে আমার 4k, তাহলে 16k স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার কত হবে? 9k স্কোয়ার। তো আলটিমেটলি দাঁড়ায় কত? √7 ইন্টু কে, ঠিক না? তো আমার তিনটা সাইডের লেংথ আমার জানা আছে, ঠিক আছে? নেক্সট আমার কাজ হচ্ছে প্রত্যেকটা রেশিও বের করা। তো সাইন তো জানাই আছে, তাহলে কোসেক কি বলছো? কোসেক এ ইকুয়ালস টু কত হবো? 4/3, ঠিক আছে? এরপর হচ্ছে কজ এ, কজ এ কি হবো? কজ হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস, বেস হচ্ছে সি এ, হাইপোটেনিয়াস হচ্ছে বি এ। সি এ কত হয়েছে আমার? √7 ইন্টু কে, আর বি এ 4k, so that is √7 whole divided by 4, ঠিক আছে? নেক্সট কজ যেহেতু বাইরে তাহলে স্যাকও বাইরে, স্যাক হচ্ছে ঠিক তার রেসিপ্রোকালটা 4/√7। এরপর হচ্ছে টেন এ, টেন হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাড়িতেছে আমার 3k ডিভাইড বাই √7 ইন্টু কে, কে কে ক্যান্সেল, মানে 3/√7,
তাহলে cot a equals to √7/, বাস কেসে সব রেশিওসটি। এবার বাদ বাকি যদি এর থেকে যদি এক্সটেন্ড করে কোশ্চেন, বাস আনসার দিবা। ঠিক আছে, এটা তো গেল হচ্ছে আমার ট্রায়াঙ্গেল দিয়া আর আইডেন্টিটিস দিয়া। আমি এই টাইপের কোশ্চেন একটাই করা মার করাইতাম না কিন্তু। ট্রিগোনোমেট্রি মোটামুটি ধর একটু জাম্প মারে স্টার্ট মানে যামু, তবে যা কোশ্চেন করবো একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন প্রচুর আইব। তো আমার দিছে কোনটা সাইনে, ঠিক আছে, তো কজে তো বাইর করা যায় না রে, কজে ইকুয়ালস টু কত হবে √1 মাইনাস সাইন স্কোয়ারে না, তাহলে √1 মাইনাস সাইন স্কোয়ারে কত হবে 3 স্কোয়ার 9 4 স্কোয়ার 16, দ্যাট ইজ √7 ডিভাইড বাই 4। ঠিক আছে, তাহলে sec a পেয়ে গেলাম গা, sec a ইকুয়ালস টু 4/√7, ঠিক না। তো সাইনে যেহেতু আছে cosec a ও জানা আছে, তাহলে cosec a কত হবে 4/3। নেক্সট tan a, tan a হইছে আমার sin a বাই cos a না, তো sin a কত আছে, sin হইছে 3/4 আর cos a হইছে আমার √7/4, আনসার হইছে 3/√7। তাহলে cot a কত হবে √7/,